ওকে, আজকের ক্লাসটিতে আমরা শুরুতে একটা কনভারসেশন দিয়ে শুরু করব। এই কনভারসেশনটা হচ্ছে অ্যাট দ্য বাস স্টপ। আপনি একটা বাস স্টপে দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি কিভাবে কথা বলবেন সেই বিষয়গুলো আমরা আজকে একটু দেখব। তো একটা আহ, পথচারী সেখানে দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে মিস্টার রাজ, এবং একজন বাই স্ট্যান্ডার, তার পাশে একজন যাত্রী দাঁড়িয়ে আছে। তো এই রাজ প্রশ্ন করছে যাত্রীকে এবং যাত্রী উত্তর দিচ্ছে রাজকে। কি বলছে? এক্সকিউজ মি, ডু ইউ নো ফ্রম হোয়ার ক্যান আই গেট আ বাস ফর মিরপুর? সে একটা নির্দিষ্ট জায়গায় ঢাকাতে দাঁড়িয়ে আছে, সে বলছে যে ডু ইউ নো, আপনি কি জানেন, ফ্রম হোয়ার কোথা থেকে। দেখেন, ফ্রম হোয়ার কোথা থেকে, সেন্টেন্সগুলো একটু খেয়াল করতে হবে। ক্যান আই গেট আ বাস ফর মিরপুর, আমি গত ক্লাসের যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলোতে একটু পরে যাব। আজকে এই কনভারসেশনটা আমরা একটু প্রথমে দেখব। বলছে যে ডু ইউ নো, আপনি কি জানেন, ফ্রম হোয়ার ক্যান আই গেট এ বাস ফর মিরপুর, মিরপুরের একটা বাস আমি কোথায় পেতে পারি। বাই স্ট্যান্ডার অর স্ট্রেঞ্জার অর প্যাসেঞ্জার, সে বলছে অ্যাট দ্য বাসেস গো দ্যাট সাইড, এই সাইড থেকে বাসটা যায়। মিস্টার রাজ বলছে হোয়ার ডু আই স্ট্যান্ড ইন দ্য কিউই, এই কিউই শব্দের অর্থ হচ্ছে সারি। আমরা সারিবদ্ধভাবে বা আমরা লাইনে দাঁড়াই, তো সেই লাইন বা সারিটাকে বলা হচ্ছে কিউই। দিস ইন্ড অর দ্যাট, বাই স্ট্যান্ডার বলছে জাস্ট বিহাইন্ড মি, আমার পিছনে দাঁড়াও। মিস্টার রাজ বলছে থ্যাংক ইউ, হাউ লং ডাজ ইট টেক টু রিচ মিরপুর, মিরপুরে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। বাই স্ট্যান্ডার বলছে হার্ডলি 10 মিনিটস। মিস্টার রাজ বলছে হোয়েন উইল দ্য নেক্সট বাস কাম, পরবর্তী বাসটা কখন আসবে। বাই স্ট্যান্ডার বলছে ইট ইজ ডিফিকাল্টি টু সে, ইট ইজ ডিফিকাল্টি টু সে, সঠিকভাবে বলা কঠিন যে বাসটা কখন আসবে। আই মে টেক 5 মিনিটস, 5 মিনিট লাগতে পারে, অর ইভেন 25 মিনিটস, অথবা 25 মিনিটও লাগতে পারে। কি বলছে? 5 মিনিটও লাগতে পারে বাস আসতে, 25 মিনিটও লাগতে পারে। হ্যাভ ইউ কাম ফ্রম বরিশাল, তুমি কি বরিশাল থেকে এসেছো? মিস্টার রাজ বলছে ইয়েস। বাই স্ট্যান্ডার্ড ওকে, দ্য নেক্সট বাস ইজ কামিং, সো লেটস গেট দ্য বাস। মিস্টার রাজ আই হ্যাভ বিন ভেরি হ্যাপি টু মিট ইউ। বাই স্ট্যান্ডার্ড ওকে বাই। কনভারসেশন 2 অ্যাবাউট টাইম, কিভাবে সময় নিয়ে আমরা কনভারসেশনটা করতে পারি। সময় নিয়ে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। অফিসার বলছে হোয়াট ইজ দ্য টাইম মিস্টার আজাদ, মিস্টার আজাদকে একজন ব্যাংকের অফিসার বা একজন অন্য অফিসার অফিস থেকে সে বলছে হোয়াটস দ্য টাইম মিস্টার আজাদ, মিস্টার আজাদ এখন সময় কত। ক্লার্ক বলছে, ওই অফিসের যিনি কেরানি বা যে হিসাব রক্ষক, সে বলছে 10:30 স্যার, 10:30 অর্থাৎ 10:30 বাজে স্যার। অফিসার বলছে হোয়াটস ইউর অফিস টাইম, হোয়াটস ইউর, দেখেন হোয়াট ইজ কে আমেরিকান অ্যাকসেন্ট সারা বিশ্বে বহুল প্রচলিত। এই আমেরিকান অ্যাকসেন্টে প্রচুর পরিমাণে কন্ট্রাকশন শর্ট ফর্ম ব্যবহার করা হয়। আমরা যেটাকে হোয়াট ইজ বলি, এটাকে বলা হচ্ছে হোয়াটস। হোয়াটস ইউর টাইম, হোয়াটস ইউর অফিস টাইম, অফিস টাইম কখন। ক্লার্ক বলছে 10 o'clock স্যার, স্যার আমার অফিস টাইম 10টায়। অফিসার বলছে হোয়েন, দেন হোয়াই আর ইউ সো লেট, নিশ্চয়ই সে দেরিতে ঢুকেছে। অফিসার তাকে কি বলছে, দেন হোয়াই আর ইউ সো লেট, আপনি কেন এত দেরি করে বললেন, দেরি করলেন। ক্লার্ক বলছে সরি স্যার। অফিসার বলছে ইউ কাম লেট এভরি ডে ডোন্ট ইউ। ক্লার্ক ইয়েস স্যার, দ্য বাস কেম লেট টুডে, আজ বাসটা দেরিতে এসেছিল। অফিসার অ্যান্ড ইয়েস্টারডে ইউ অজ আউট অফ অর্ডার। ক্লার্ক বলছে আই উইল বি পাংচুয়াল, পাংচুয়াল মানে হচ্ছে সময়নিষ্ঠ। আই উইল বি পাংচুয়াল, আমি সময়নিষ্ঠ হব, ফ্রম টুমরো, আগামীকাল থেকে। অফিসার দ্যাটস হোয়াট ইউ অলওয়েজ সে, এটা আপনি প্রতিদিনই বলেন। ক্লার্ক বলছে আই সিনসিয়ারলি অ্যাসিওর ইউ দিস টাইম স্যার। অফিসার হোয়েন ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং, আপনি কখন কখন সকালে ঘুম থেকে ওঠেন। ক্লার্ক বলছে অ্যারাউন্ড 8, 8টার কাছাকাছি, 8টার পাশাপাশি। অফিসার ইজেন্ট দ্য অ্যানাপ লেট, এটা বেশি দেরি নয়। ক্লার্ক ইয়েস স্যার, এভরি ডেই আই ডিটারমাইন টু গেট আপ আর্লি বাট আই ক্যান ডু সো। কত সুন্দর একটা বাক্য, এভরি ডে প্রতিদিন, আই ডিটারমাইন আমি প্রতিজ্ঞা করি, টু গেট আপ আর্লি সকাল সকাল উঠতে, বাট ক্যান্ট ডু সো কিন্তু এটা করতে পারি না। অফিসার ইউ ডোন্ট নো দ্য ভ্যালু অফ টাইম, আপনি সময়ের মূল্য জানেন না। লস্ট টাইম নেভার রিগেইনড, কত সুন্দর একটা কথা বলেছে। লস্ট টাইম অর্থাৎ যে সময়টা হারিয়ে যায়, লস্ট টাইম নেভার রিগেইনড, সেটা কখনো আর ফিরে আসে না। যে সময়টা হারিয়ে যায় সেটা কখনো আর ফিরে আসে না। লস্ট টাইম নেভার রিগেইনড। ক্লার্ক আই রিয়েলাইজ দ্যাট। অফিসার হ্যাড ইউ রিয়েলাইজড ইট,
ইউ উড নট হ্যাভ কাম টু লেট অফিস। ওয়েল, হোয়েন ডু ইউ গো টু বেড অ্যাট নাইট? ক্লার্ক, অ্যারাউন্ড 11:30। অফিসার, দ্যাটস নট রাইট, ইউ শুড স্লিপ আর্লি টু গেট আর্লি। বলছে ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত, আর্লি টু গেট আপ আর্লি, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তোমার ঘুমানো উচিত। ক্লার্ক বলছে আই উইল ডু ইট স্যার, আমি এটা করব স্যার। অফিসার, ট্রাই টু গেট আর্লি অ্যাট অফিস। ট্রাই টু গেট আর্লি অ্যাট অফিস, অফিসে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ক্লার্ক, ওকে স্যার, থ্যাংক ইউ। কনভারসেশন বিটুইন গার্ডিয়ান অ্যান্ড ক্লাস টিচার। স্কুলে আপনি আপনার বাচ্চাকে দেখতে গিয়েছেন সে কেমন পড়াশোনা করছে, তো স্কুলের এই গার্ডিয়ানের সঙ্গে এবং ক্লাস টিচার, সে আপনাকে বলছে যে আপনার ছেলে কোথায় ভালো করছে কোথায় মন্দ করছে, এই ব্যাপারে স্কুলের ক্লাস টিচার এবং গার্ডিয়ানের ভিতরে একটা কনভারসেশন। পরে একটি কনভারসেশন রয়েছে, সেটা হচ্ছে ডক্টর এবং পেশেন্টের ভিতরে। তো এই চারটা কনভারসেশন আপনাদের আগামী ক্লাসের জন্য পড়া থাকবে। দেখেন আমি কোন দিন কি পড়াচ্ছি, সব হিসাবটা কিন্তু আমি এখান থেকে নিতে পারছি, কারো কাছে আমার এই প্রশ্নগুলো করা লাগবে না। গত ক্লাসে আমি আপনাদেরকে কি পড়িয়েছিলাম, এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল এবং কনজুগেশন অফ ভার্ব, যেটাকে আমরা ভার্ব ফর্ম বলে থাকি। তো সেই ল্যাঙ্গুয়েজ ড্রিলে আমি চলে যাব এবং কনজুগেশন অফ ভার্ব এইটা প্রথমে একটু পড়িয়ে নিব, তারপর ল্যাঙ্গুয়েজ ড্রিলে যাব এবং আপনাদের কাছ থেকে আমি ল্যাঙ্গুয়েজ ড্রিলের রেজাল্টটা নিব। আরও একটা পড়া হয়তো আমি দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার, কতগুলো রুল দিয়েছিলাম, 120+ স্পোকেন রুল। তো সব পড়াগুলো আমি নিব। আর আজকের যে পড়াগুলো দিয়েছি তার ভিতরে একটি পড়া এইমাত্র দিলাম, সেটা হচ্ছে এই 5টা কনভারসেশন আপনারা খুব সুন্দর করে পড়বেন। কারণ কি, কনভারসেশন না পারলে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থেকে অনেক পিছিয়ে পড়ব। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্রপারলি, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অফ কনভারসেশন। Conversation will help you for learning English, for speaking English, for reading English. আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কনভারসেশন করি। আমি আজকে একটু আগে শপিং করতে গিয়েছিলাম, ভিলেজ মার্কেটে গিয়েছিলাম, গ্রাম্য হাট। তো আমি আলু কেনার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে আলু প্রতি কেজি কত করে বা আলু কত করে। এখন এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই, আলু কত করে বা মাছ কত করে, চাউল কত করে, সবজি কত করে, এই কথাগুলো আমাদেরকে ইংলিশে বলতে হবে। ল্যাঙ্গুয়েজটা শেখা কি অর্থ জানেন? সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কথাগুলো বাংলায় বলি, এই কথাগুলো যখন আপনি ইংলিশে বলতে পারবেন, আপনার আর কিছুই লাগবে না। অনেক রুল বলেন, অনেক স্ট্রাকচার বলেন, অনেক গ্রামার বলেন, আমরা শিখতেই আছি কিন্তু আমরা কথা বলতে পারি না। কথা বলাটা কি, খুবই সহজ, বিলিভ মি। আপনি সকালে ঘুম থেকে উঠেই কি করেন, আমি ডেইলি রুটিন আপনাদেরকে পড়া দিয়েছিলাম কনভারসেশন, আজকে একটু দেখাবো যে আপনি কি কি করেন সকালে উঠেই। কি আমরা প্রথমে ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি, আমরা আমাদের বাহ্যিক কাজকর্ম সেরে নেই, আমরা অজু করি, নামাজ পড়ি বা আমরা প্রেয়ার করি, প্রার্থনা করি, তাই না? তারপর আমরা নাস্তা করি, তারপর আমরা পড়তে বসি বা আমাদের যে যদি রান্নার কাজ থাকে সেটা সেরে ফেলি, তারপর যারা আমরা অফিসগামী রয়েছে অফিসে যাই। এই যে কথাগুলো স্টেপ বাই স্টেপ, এইগুলো আমরা বাংলা থেকে ইংলিশে বলবো। আর এটা বলতে গেলে আমাদের এই ভার্বের ব্যবহার জানতে হবে, আমাদের কিছু স্পোকেন রুল জানতে হবে। তো যাই হোক, সব কিছুর প্রথমে হচ্ছে আমাদের এই ভার্ব ফর্ম। যেমন দেখেন, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। এটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম। এবং এর অধীনে আরও অনেকগুলো ভার্ব ফর্ম রয়েছে। নিচে দেখেন, ফল, ফেল, ফলেন। ফল মানে হচ্ছে পতিত হওয়া বা পড়ে যাওয়া, গাছ থেকে ফল পড়া, এটাকে ফল বলে। ফল, ফেল, ফলেন। শো, শোড, শোন। টেল, টোল্ড, টোল্ড। গ্রো, গ্রিউ, গ্রন। গ্রো, গ্রিউ, গ্রন। এটা মনে রাখবেন কোথায় কোনটা ব্যবহার করতে হয়। তো এই ভার্বগুলা ব্যবহার করে আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করি। তো আজকে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের একেবারে প্রাথমিক পর্যায়ে আমি আপনাদের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখাতে চাই। এই যে এই পড়াটা হয়তো আমি গত ক্লাসে দিয়েছিলাম, 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। এটা যারা পাননি আমাকে আজকে অনেকে নক করেছিলেন, আমি তাদেরকেও পার্সোনালি পাঠিয়ে দিয়েছি। এইখান থেকে আমি যখন আনমিউট করব, প্রত্যেকটা রুল ধরে ধরে আপনাদেরকে বলতে হবে। প্রত্যেকটা রুল ধরে ধরে আপনাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ, আমি জাস্ট এতটুকু বলবো আর কিচ্ছু বলবো না, অ্যাজ ওয়েল অ্যাজ এইটা দিয়ে আপনাকে বলতে হবে স্যার অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ সেই সাথে, অথবা এটাও, অথবা ওটাও।
মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। এই অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে সেই সাথে এটাও এবং ওটাও। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সঙ্গে আমাকে খাদ্যও দিয়েছিল। যাই হোক, এগুলো একটু পরে আপনাদেরকে একটু রেডি থাকবেন এখান থেকে বলার জন্য আমি অনুরোধ করব। তো এখন আমি যে বিষয়টা দেখাতে চাই, আমরা বেসিকে খুবই দুর্বল, আমরা টেন্সে দুর্বল। এই দুর্বলতাটা দূর করার জন্য আজকের এই ক্লাসটা আপনাদের জন্য আমি সাজিয়েছি। শুধুমাত্র আমি অল্প কয়েক মিনিট বি ভার্ব নিয়ে কথা বলবো। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা বা অবস্থান। আমি যে ভার্ব ফর্ম কনজুগেশন অফ ভার্ব পড়িয়েছিলাম গত ক্লাসে, সেই রিলেটেড একটা ক্লাস এখানে থাকবে। এবং আমি লক্ষ্য করে দেখেছি, একটু পরেই যখন আমি আনমিউট করে আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা, তখন কিন্তু অনেকে আমরা পারি আর অনেকে পারি না। যারা পারি না তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। একটু লক্ষ্য করবেন প্লিজ। এখানে বি ভার্বের কথা বলা হচ্ছে। বি মানে হচ্ছে হওয়া, থাকা বা অবস্থান করা। যেমন প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্মে কি কি থাকে? অ্যাম, ইজ, আর। বি ভার্বের পাস্ট ফর্মে থাকে অজয়ের। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপলে থাকে বিন, বি ডাবল ই এন, বিন। এবার দেখেন, যেমন এখানে প্রেজেন্ট ফর্ম থেকে যদি বাক্য বলি আই অ্যাম, পাস্ট ফর্মে হবে আই ওয়াজ। আর ফিউচার ফর্মে, ফিউচার ইনডেফিনিটে হবে আই উইল বি। তাহলে কি হবে? আমি একটা অবজেক্ট বা এক্সটেনশন বেছে নিলাম টিচার। কি বললাম? টিচার। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। এরপর উই দিয়ে যদি বলি, উই আর টিচার্স, উই আর স্টুডেন্টস, উই আর ড্রাইভার্স, উই ওয়ার ড্রাইভার, উই উইল বি ড্রাইভার। ইউ আর এ ড্রাইভার, ইউ আর এ ড্রাইভার, ইউ উইল বি এ ড্রাইভার। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, কারণ এইগুলো ব্যবহার করে একটু পরে আপনাকে কথা বলতে হবে। হি দিয়ে যদি বলা হয়, হি ইজ এ প্লেয়ার, হি ওয়াজ এ প্লেয়ার, হি উইল বি এ প্লেয়ার। এর বাংলাটাও আমরা বলবো, হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। হি ওয়াজ এ প্লেয়ার, সে ছিল একজন খেলোয়াড়। হি উইল বি এ প্লেয়ার, হি উইল বি এ প্লেয়ার, সে হবে একজন খেলোয়াড়। সে কি হবে? সে একজন খেলোয়াড় হবে। এখন দেখেন, এইখানে বাক্যগুলো আরও বড় করা যায়। আমার ক্লাস যারা রেগুলার করে থাকেন, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে আমার ক্লাস করলে আপনাকে বাক্য ছোট থেকে বড় করা শিখতে হবে। বাক্য ছোট থেকে বড়, এই যে ছোট ছোট বাক্য, হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। যদি বলা হয় সে একজন বাংলাদেশি খেলোয়াড়, হি ইজ এ বাংলাদেশি প্লেয়ার। যদি বলা হয় হি ইজ এ প্লেয়ার, সে একজন খেলোয়াড়, এই বাক্যটাকে নেগেটিভ করে দিব। একেবারে সহজ, ইজের পরে একটা নট বসিয়ে দিব। হি ইজ নট এ প্লেয়ার, হি ইজ নট এ প্লেয়ার। দেখেন, অনেকে বলে থাকে যে স্যার, অনলাইনে পড়লে নাকি ভালো কিছু শেখা যায় না, অফলাইনে টিচারের কাছে পড়লে শেখা যায়। এই কথাটা একদমই ভুল। আপনি টিচারের কাছে পড়েও কিছু শিখতে পারবেন না যদি আপনি নিজে থেকে চেষ্টা না করেন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনি নিজে চেষ্টা করেন, আপনি যদি আমার সাথে চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। প্রত্যেকটা ক্লাস আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। টিচার ভালো মন্দ এটা বিষয় পরে, আগে হচ্ছে আপনি কতটা তৎপর, আপনি কতটা আগ্রহী, এটা আগে আপনাকে বুঝতে হবে। আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, তো যারা বেসিকে দুর্বল, আমি অনেকদিন থেকে দেখছি ল্যাঙ্গুয়েজ ড্রিল আপনারা পারছেন না। তো আমি মাত্র অল্প সময়ের ভিতরেই ল্যাঙ্গুয়েজ ড্রিল কিভাবে পারবেন, এখানে আমি ছোট্ট একটা বক্স দেখালাম। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। এটা হচ্ছে এই বি ভার্বের প্রেজেন্ট যে ফর্ম অ্যাম, ইজ, আর, এইটা দিয়ে দেখিয়েছি। এরপর চলে আসি আমরা পাস্ট ফর্মে। কেমন? যেমন দেখেন, আই রাইট এ লেটার। এই যে এখান থেকে একটা অবজেক্ট নিয়েছি লেটার, আর এখান থেকে একটা ভার্ব নিয়েছি রাইট, একটা সাবজেক্ট নিয়েছি আই। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। কি হবে? আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। এরপর কি হবে? আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখব। কি হবে বলেন? আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখব। দেখেন, এখানে কিন্তু আর অ্যামিজার নাই, এখানে কিন্তু কোনো অ্যামিজার নাই। এখানে কি হবে? ডিরেক্ট ভার্ব চলে আসছে, আই রাইট এ লেটার। আবার দেখেন, ব্র্যাকেটের ভিতরে এস বাই এস দিয়েছি। আমরা প্রত্যেকে এটা জানি কখন এটা হবে। যদি হি বলি, হি রাইটস এ লেটার। হি ওয়াচেস টেলিভিশন, হি নোস ইংলিশ।
তাহলে এখানে আমরা কি জানলাম? আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই উইল রাইট এ লেটার। তারপর কি হবে? ইউ রাইট এ লেটার, ইউ রোট এ লেটার, ইউ উইল রাইট এ লেটার। কি হবে? ইউ উইল রাইট এ লেটার। এরপর চলে আসেন অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্বগুলা কি? অ্যাম, ইজ, আর, অজয়ের, সরি, অ্যাম, অজ, উইল বি। যেমন আই অ্যাম রাইটিং এ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এখানে কিন্তু দুইটা করে ভার্ব থাকে। কয়টা করে ভার্ব থাকে? দুইটা করে ভার্ব থাকে। যেমন দেখেন, আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। কি হবে? আই উইল বি রাইটিং এ লেটার। বিষয়টা খেয়াল করেন। এরপর উই আর প্লেয়িং ক্রিকেট, উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, উই উইল বি প্লেয়িং ক্রিকেট। ইউ আর দিয়ে করেন ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। তুমি একটা গাড়ি চালাচ্ছিলে, ইউ আর ড্রাইভিং এ কার। তুমি একটা গাড়ি চালাতে থাকবে, ইউ উইল বি ড্রাইভিং এ কার। কি হবে? ইউ উইল বি ড্রাইভিং এ কার। হি ইজ সিঙ্গিং এ সং, হি ওয়াজ সিঙ্গিং এ সং, হি উইল বি সিঙ্গিং এ সং। কি হবে? হি উইল বি সিঙ্গিং এ সং। বিষয়টা মনে রাখেন। শি ইজ জয়নিং দ্য পার্টি, শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, শি উইল বি জয়নিং দ্য পার্টি। ঠিক আছে? এরপর বাক্যগুলো দেখেন। এখানে কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ আসবে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। যদি হ্যাজ কখন হবে? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। অর্থাৎ এখানে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট? এটা আমি বলিনি। সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। এখানে আমি ফাঁকা রেখেছি, ফাঁকা জায়গায় বসাতে হবে। হি ড্যাশ ড্রিভেন এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। এখানে আমি লিখতে পারি হি হ্যাজ, এখানে কি লিখতে পারি? হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। তারপর কি লেখা যায়? হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। এই বাক্যটা দেখেন, ইউ উইল হ্যাভ ওয়াস্ট, ওয়াস্ট, WATCH, ওর পরে ইডি। ইউ উইল হ্যাভ ওয়াস্ট টিভি, তুমি টিভি দেখে থাকবে। কি করবে? তুমি টিভি দেখে থাকবে। এরপর দেখেন এখানে আরও রয়েছে, আই হ্যাভ এ কার, আই হ্যাড এ কার, আই উইল হ্যাভ এ কার। কি হবে? আই উইল হ্যাভ এ কার। বিষয়টা আমরা মনে রাখবো। কি মনে রাখবো? আই হ্যাভ এ কার, ভার্ব কি দিচ্ছি? হ্যাভ মানে আছে বা থাকা। হ্যাভ ভার্বটা বহুরূপী ভার্ব। হ্যাভ ভার্বের অনেক অর্থ হয়। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা গাড়ি হবে। এরপর দেখেন, মডাল দিয়ে করা হচ্ছে আই ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ, আই কুড রাইট এ লেটার, ইউ মে সিং এ সং। এগুলা কিন্তু এখানে মডাল ভার্বের ব্যবহার। এরপর চলে আসি সেমি মডাল ভার্বে। যেমন এখানে সাবজেক্ট নিতে পারে আই, ইউ, হি, দে ইত্যাদি। তো এখানে কি বলা যায়? আই অ্যাম টু স্পিক ইংলিশ। দেখেন, আই অ্যাম টু ইজ টু আর টু। সাবজেক্ট বা কর্তাকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু ইজ টু আর টু দিতে হয়। আই অ্যাম টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হয়। হি ইজ টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি বলতে হয়। উই আর টু স্পিক ইংলিশ, আমাদেরকে ইংরেজি বলতে হতো। আমাদেরকে ইংরেজি বলতে হতো। ইউ আর টু স্পিক ইংলিশ, সরি, এখানে কিন্তু বলতে হয়। যেমন আমাকে প্রতিদিন ঢাকায় যেতে হয়, আই অ্যাম টু গো টু ঢাকা এভরিডে। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। আমরা বাঙালি, প্রথমে বাংলা ভালো করে জানতে হবে, তারপর ইংরেজি আপনি অটোমেটিকলি পেরে যাবেন। উই দিয়ে যদি বলি, উই আর টু স্টাডি হার্ড এভরিডে, আমাদেরকে প্রতিদিন কঠোর পড়াশোনা করতে হয়। আমাদেরকে প্রতিদিন কঠোর পড়াশোনা করতে হয়। এরপর দেখেন, আই, হি, ইউ, এই অস টু ওয়্যার টু ব্যবহার করব। এই অ্যাম টু ইস টু আর টু এর পরিবর্তে অস টু এবং ওয়্যার টু ব্যবহার করব। আই ওয়াস টু রাইট এ লেটার, আই ওয়্যার টু, সরি, দে ওয়্যার টু রাইট এ লেটার। এখানে যদি বলা হয়, যেমন আমাকে করতে হয়, আর যদি বলা হয় আমাকে করতে হয়েছিল, আই ওয়াজ টু রাইট এ লেটার, আমাকে একটা চিঠি লিখতে হয়েছিল। দে ওয়্যার টু রাইট এ লেটার, তাদেরকে একটা চিঠি লিখতে হয়েছিল। এরপর দেখেন, এই সাবজেক্টের পরে অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। অর্থাৎ সাবজেক্টকে কোনো কিছু করার কথা। আমার একটি গান গাওয়ার কথা, আই অ্যাম সাপোজ টু সিং এ সং। তাদেরকে একটি গান গাওয়ার কথা, দে আর সাপোজ টু সিং এ সং। এই বাক্যগুলোকে যখন আপনি এই বাক্যগুলোকে যখন আপনি পাস্ট টেন্সে করবেন, তখন কি হবে? ওয়াজ সাপোজ টু অথবা ওয়্যার সাপোজ টু। যেমন আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, কি বলছে? আই ওয়াজ সাপোজ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার কথা ছিল।
অ্যাম সাপোজ টু আমাকে করতে হয়, আমার করার কথা, আর আমার করার কথা ছিল। যখন আপনি অ্যাম সাপোজ টু দিবেন তখন করার কথা, আর ওয়াজ সাপোজ টু বা ওয়্যার সাপোজ টু দিবেন তখন কি হবে, করার কথা ছিল। অ্যাম গোয়িং টু, দেখেন আই অ্যাম গোয়িং টু ওপেন এ শপ, আমি একটা দোকান খুলতে যাচ্ছি, আমি একটা দোকান দিতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ওপেন এ বিজনেস, আমি একটা ব্যবসা চালু করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ওপেন এ কোচিং সেন্টার, আমি একটা কোচিং সেন্টার চালু করতে যাচ্ছি। আর এরপর আরেকটা রয়েছে হ্যাভ টু বা হ্যাজ টু, যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয় বাধ্যতামূলক, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। হ্যাড টু কখন হবে, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড টু লার্ন ইংলিশ, করিম হ্যাড টু লার্ন ইংলিশ। এরপর কি বলছে, এরপর বলছে উইল হ্যাভ টু, কি হবে, উইল হ্যাভ টু, আই উইল হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটি শেষ করতে হয়েছিল। উড লাইক টু, অর্থাৎ কোনো কিছু বলতে চাওয়া, বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, আই উড লাইক টু সে সামথিং। আই হ্যাড বেটার অর উড রেদার, এর অর্থ হচ্ছে বরং, আই হ্যাড বেটার গো টু ঢাকা, ইউ হ্যাড বেটার গো নাও, তোমার বরং এখন যাওয়া ভালো, ইউ হ্যাড বেটার অর ইউ উড রেদার ইট দ্য ফুড নাও, তোমার বরং এখন খাওয়া ভালো, তোমার বরং এখন খাওয়া ভালো, তোমার বরং এখন ঘুমানো ভালো, ইউ উড বেটার স্লিপ নাও, ইউ হ্যাড বেটার স্লিপ নাও। এইগুলা যদি আপনারা মনে রাখতে পারেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। এগুলা মনে রাখলে কি হবে, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা কিন্তু খুবই সহজ মনে হবে। এইবার দেখেন আমি আনমিউট করব, আপনারা একে একে এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করবেন। এতক্ষণ আমি রুল দেখালাম, প্রয়োজন হলে আবারও রুল দেখাবো, কিন্তু আপনাদের এইগুলো করতে হবে এখন। কিভাবে করবেন, সে একটি গাড়ি চালায়, দেখেন হি ড্রাইভস আ কার, একটু আগে আমি দেখিয়েছি যে সাবজেক্টের পরে মেইন ভার্ব দিয়ে কিভাবে বলতে হয়, যেমন আই রাইট এ লেটার, হি রাইটস এ লেটার, এইটা কিন্তু একটা বক্সের ভিতরে ছিল। সে একটি গাড়ি চালিয়েছিল, এটাও কিন্তু আমি দেখিয়েছি। সে একটি গাড়ি চালাবে, এটাও আমি দেখিয়েছি। তো এখানে কি বলছে, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, তখন কি হবে, হি ড্রোভ এ কার, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। তো দেখি আমরা এখান থেকে কে কে বলতে পারি, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন তাদের ভিতরে থেকে আমি এগুলো বলার জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই পারবেন, চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রথমে মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লিজ ভাইয়া একটু আনমিউট করেন তো। এই বাক্যগুলো আপনাকে বলতে হবে, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস শিখতে হবে, এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মোহাম্মদ শরীফুল ইসলাম, থ্যাংক ইউ। এই বাক্যগুলো পড়বেন প্লিজ। সে একটি গাড়ি চালায়, কি হবে, না, প্রথমেই আপনি বড় রকমের বিসমিল্লাহ একটা ভুল করেছেন। হি ড্রাইভ কখনো হয় না, এখানে বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন রয়েছে, এই জন্য এখানে হি ড্রাইভস হবে, হি ড্রাইভস হবে। কারো পাশে কেউ যদি, হ্যাঁ, কেউ যদি আনমিউট করে রাখেন, মিউট করে রাখেন, কারণ একজনের জন্য আরো 10 জনের সমস্যা। প্লিজ সবাই নিজ দায়িত্বে মাইক্রোফোনটা মিউট রাখেন। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, এইটা বলেন কি হবে, সে একটা গাড়ি চালিয়েছিল, থ্যাংক ইউ। সে একটা গাড়ি চালাবে, হি উইল, সে একটি গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে, তখন কি হবে, থ্যাংক ইউ। এটা নেগেটিভ যদি বলা হয়, সে একটি গাড়ি চালাচ্ছে না, তখন কি হবে, যদি এটা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার, তারা একটা গাড়ি চালাচ্ছিল, তারা একটা গাড়ি চালাচ্ছিল না, দে ওয়ারেন্ট ড্রাইভিং এ কার, তারা কোথায় একটা গাড়ি চালাচ্ছিল, হোয়ার, তারা কেন একটা গাড়ি চালাচ্ছিল, সে একটা গাড়ি চালাতে থাকবে, নাম্বার 6, সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার, চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই জন্য বলি টেন্সটাকে, আমাদের যেমন ব্লাড সার্কুলেশন বা আমাদের অক্সিজেনটা শরীরে চলমান রয়েছে, আমরা ঘুমালেও কিন্তু আমরা অক্সিজেন গ্রহণ করি। তো টেন্সটা আমাদের একেবারে রক্তের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এই যে সে একটা গাড়ি চালাতে থাকবে, কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি একটা ছবি আঁকতে থাকবো, আমি অঙ্কটি করতে থাকবো, আমি মোবাইল ফোনে কথা বলতে থাকবো, আমি বাজারে যেতে থাকবো,
তারা স্কুলে আসতে থাকবে, এগুলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখছেন একজন কথা বলছেন, পাশের থেকে আনমিউট করে ক্লাসে ডিস্টার্ব করছেন, প্লিজ এটা করবেন না। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার, কি হবে? হি উইল বি ড্রাইভিং আ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ড্রিল পারতে গেলে টেন্স, মডাল, সেমি মডাল এগুলো খুব সুন্দর করে পূর্ব থেকেই জ্ঞান থাকতে হবে। সে একটি গাড়ি চালিয়েছে, এটা কোন টেন্স? সে একটি গাড়ি চালিয়েছে, নাম্বার 7। সে একটি, হ্যাঁ না, হি হ্যাজ, ড্রিভেন হবে, মনে রাখতে হবে। হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইগুলা দিলে এগুলো যে কোনো পারফেক্ট টেন্সের চিহ্ন, এর পরের ভার্বটা সর্বদা ভার্বের ভি3 হয়। সে একটি গাড়ি চালিয়েছে, কি হবে? হি হ্যাজ। আমি আবারও বলছি, দেখেন পাশের থেকে ব্যাড সাউন্ড আসছে, যারা এটা করছেন ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, একটু আপনার মাইক্রোফোনের দিকে খেয়াল রাখেন। যদি আপনি আনমিউট হয়ে থাকে এটা মিউট করেন, তা নাহলে আমি যদি এখান থেকে মিউট করে দেই সবার কিন্তু মিউট হয়ে যাবে। তারপরে বলেন সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে সে ভাত খেয়েছে, হি হ্যাজ, হি হ্যাজ ইটেন রাইস। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটা ছবি এঁকেছে, হি হ্যাজ ড্রন আ পিকচার। সে একটা ছবি এঁকেছে। সে একটা মাছ ধরেছে, ক্যাচ হবে না, ক্যাচ, কট, কট, ক্যাচের ভিতরই হচ্ছে কট, কি হবে? কট হবে। সে একটি গাড়ি চালিয়েছিল, তখন কি হবে? হি ড্রোভ আ কার। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে, না? এই বাক্যগুলো আমাদেরকে বুঝে, এই বাক্যগুলো আমাদেরকে বুঝে তৈরি করতে হবে। বাক্যগুলো কিভাবে আমরা তৈরি করব? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে সে একটা গাড়ি চালাতে থাকবে, সে একটি গাড়ি চালিয়েছে। হ্যাঁ, এই টেন্সটা, ভার্বের পরিবর্তনটা একটু বুঝতে পারবেন, আপনার আর কিচ্ছু লাগবে না। কারণ দেখেন এখানে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু হি দেওয়া আছে, হি। সে একটা গাড়ি চালাতে থাকবে, সে একটা গাড়ি চালিয়েছে, সে একটা গাড়ি চালিয়েছিল। এখানে গাড়ি এবং সে, গাড়ি এবং সে, সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে শুধুমাত্র ভার্বের। তো যাই হোক, এখানে আপনি অনেক ভালো বলেছেন। পরবর্তীতে বলবেন চম্পা, প্লিজ। আপা শুনতে পারছেন? কামরুন নাহার, দ্রুত বলতে হবে, একটু পরে এসে বলবেন স্যার আমি ক্লাসে আছি, এটা হবে না। রোকেয়া আপা শুনতে পাচ্ছেন? প্লিজ আপনি পড়ুন, ল্যাঙ্গুয়েজ ড্রিলটা পড়ুন, প্রথম থেকে পড়বেন, আপনি সবগুলা পারবেন আমি আশা করি, পড়েন। না, প্রথম থেকে পড়েন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রুভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর ওয়েন টু দা হসপিটাল। থ্যাংক ইউ। এই জায়গাটা কি সবাই বুঝতে পেরেছেন কি বললো? এখানে বলছে সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। নাম্বার 8টা একটু খেয়াল করতে হবে। এই বাক্যটা হচ্ছে মূলত পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। আর পাস্ট পারফেক্ট টেন্সটা 12টা টেন্সের ভিতরে এটা একটু ভেজাল থাকে, এটাই কিন্তু আমরা বুঝতে পারি না। তো এখানে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটা পাস্ট পারফেক্টের নিয়মে হ্যাড ব্যবহার করে করতে হবে, আর যেটা পরে হবে সেই বাক্যটা পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ভি2 দিতে হবে। এখানে এখানে দুইটা কাজের ভিতরে কোন কাজটি আগে হচ্ছে? দুইটা কাজের ভিতরে সে একটি গাড়ি চালিয়েছিল, এই কাজটি আগে হচ্ছে, তাহলে এখানে হ্যাড ব্যবহার করতে হবে। হি হ্যাড ড্রিভেন আ কার। সে একটা গাড়ি চালিয়েছিল বিফোর ওয়েন্ট টু হসপিটাল, বিফোর ওয়েন্ট টু হসপিটাল। ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার পরে রুগীটি মারা গিয়েছিল। এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে করব। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, এখান থেকে বলেন। দেখেন রোকে আপা কিন্তু আমার অন্য একটা ব্যাচেও সে ক্লাস করে, পার্সোনাল ব্যাচে, সেইগুলো শিখে ফেলেছে, আপনারাও আশা করি শিখবেন। বলেন সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। হ্যাঁ, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে, হি হ্যাজ বিন
driven a car since morning. এটা উচ্চারণ ড্রিভেন বলবো না, এটা বলবো ড্রাইভিং। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। ড্রিভেন না, হ্যাঁ, এটা ভার্বের সঙ্গে আইএনজি, ড্রাইভিং। হ্যাঁ, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। আচ্ছা, সে সকাল থেকে একটি, ওটা বলছি না, তাহলে হ্যাঁ, সে একদিন বলবো নাকি সে 5 দিন বলবো? হ্যাঁ, এটা 5 দিন বলেন, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, He had been driving a car for 5 days. হুম। সে 5 ডেজ 7 দিন বলতে হবে, ধরে 5 ডে বলা যাবে না, 5 ডেজ। হ্যাঁ, এটা নাম্বারটা খেয়াল রাখতে হবে। তারপর সে দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হ্যাঁ, He will have been driving a car for the next 7 days. ইয়েস, ফর দ্য নেক্সট 7 ডেজ, আগামী 7 দিন, মানে নেক্সট 7 ডেজ, কামিং 7 ডেজ। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারে। সে একটি গাড়ি চালাতে পারে। দেখেন, আমি একটু আগে যে আপনাদের মডালের ব্যবহার দেখিয়েছি, এইটা সেই মডালের। সে একটি গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ এ কার। হি ক্যান, এখানে ক্যান মানে হচ্ছে সামর্থ্য। হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারে, সম্ভাবনা, তখন কি হবে বলেন? হি, Drive a car. থ্যাংক ইউ, হি মে ড্রাইভ এ কার। তারপর সে একটি গাড়ি চালাতে পারতো। He cannot drive a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালাতে পারতো। পারতো। He could have driven a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালাতো। He used to drive a car. হ্যাঁ, সে একটি গাড়ি অবশ্যই চালাবে। He must drive a car. হ্যাঁ, তার একটি গাড়ি চালানো উচিত। হ্যাঁ, He should drive a car. হ্যাঁ, সে একটি গাড়ি চালানোর সাহস আছে। হ্যাঁ, সাহস করে। সাহস করে। সাহস করে। হুম। He dares to drive a car. হি ডেয়ার্স টু ড্রাইভ এ কার। ডেয়ার টু মানে হচ্ছে সাহস করা। হ্যাঁ, দেখেন, আমি একটু আগে কিন্তু এইগুলো আপনাদেরকে দেখিয়েছি, এই সেমি মডাল ভার্বের ব্যবহার। তারপর তার একটি গাড়ি চালানোর প্রয়োজন, হি নিডস টু। Drive car. একটি গাড়ি চালাতে হয়। He is to drive a car. তাকে একটি গাড়ি চালাতে হতো। He had to drive a car. তার একটি গাড়ি চালানোর কথা। এটা মনে হয় ভুল হলো। হ্যাঁ, কোনটা বলেন, কোনটা ভুল হয়েছে অবশ্যই বলবেন। He wants to হবে না, 4-5 নম্বরও ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে বিষয়গুলো কি জানেন। হ্যাঁ, এখানে আমি একটু বলি। ধন্যবাদ, ভুলটা ধরতে পেরেছেন। এখানে বলছে যে সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে অ্যাম টু, ইজ টু, আর টু। আর যদি সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়েছিল, তখন অস টু, ওয়্যার টু। কোনো কিছু করার কথা, অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। আবার কোনো কিছু করার কথা ছিল, তখন অজ সাপোজ টু, ওয়্যার সাপোজ টু। রোকে আপা, এগুলো সঠিকভাবে বলতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা। একটি গাড়ি চালাতে হতো এটা। He was to drive a car. আচ্ছা, একটু রিপিট হচ্ছে। যারা ভুলগুলো ধরেছেন তাদের ভিতরে কেউ বলতে পারবেন? হ্যাঁ, যারা সঠিক করে বলতে পারবেন কেউ একজন বলুন তো। এখান থেকে বলবেন নাম্বার 18, সে অবশ্যই একটি গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। এখান থেকে বলেন। He must drive a car. আচ্ছা, এটা রিপিট হচ্ছে কেন? কারো ভিতরে দেখেন দুইটা ডিভাইস হয়তো অন করে রেখেছেন, একটা অফ করেন তাহলে ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ, এবার পড়ুন তো। এখানে কেউ বলতে পারবেন প্রত্যেকটা বাক্য সঠিক করে? এইখান থেকে নাম্বার 18, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হ্যাঁ, বলেন, আপনি সঠিক করে বলবেন এখানে। হ্যাঁ, সে অবশ্যই একটা গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। আমি কি বাংলা বাক্য সহকারে পড়বো? অবশ্যই বাংলা বাক্য সহকারে পড়লে বেশি ভালো হয়। পড়েন। কি গাড়ি চালানো উচিত। হ্যাঁ, He should drive a car. হ্যাঁ, 20. সে একটি গাড়ি চালানোর সাহস করে। He dares to drive a car. হ্যাঁ, 21. তার একটি গাড়ি চালানো প্রয়োজন। He needs to drive a car. 22. তাকে একটি গাড়ি চালাতে হয়। He has to drive a car. নো নো নো, এখানে তাকে একটি গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ আ কার। এই বাক্যটা আমি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানেও রোকে আপা ভুল বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
ইজ বললে ঠিক আছে, তাকে একটি গাড়ি চালাতে হয়, যেমন আমাকে একটি গাড়ি চালাতে হয়, আই অ্যাম টু ড্রাইভ এ কার, আমাকে ভাত খেতে হয়, আমাকে ভাত খেতে হয়, আই অ্যাম টু ইট রাইস। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন তাকে একটি গাড়ি চালাতে হতো, এই ইজ টু এর পরিবর্তে ওয়াজ টু দিতে হবে। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, নাম্বার 23, 23 নাম্বার, হি ওয়াজ টু ড্রাইভ এ কার। যারা পারেন না এখান থেকে জেনে নেন এবং লিখে রাখেন, তাকে একটি গাড়ি চালাতে হতো, ই ওয়াজ টু। কি এস বাই এস যোগ হবে? না, মডাল ভার্বের সঙ্গে কখনো, কিন্তু এখানে কথা আছে, এখানে যেমন এই যে নিডস টু, ডেয়ারস টু, এইটার একটা ব্যাখ্যা আছে, এটা আমি পরে দিচ্ছি, আগে এটা করে আসেন তারপর আমি বলছি। তাকে একটি গাড়ি চালাতে হতো, হি ওয়াজ টু ড্রাইভ আ কার। আচ্ছা, আপনাদের কারো ভিতরে এটা সমস্যা হচ্ছে, দেখেন আমি কথা বললে রিপিট হচ্ছে, এটা কেন হচ্ছে? কেউ হয়তো দুইটা ডিভাইস অন করেছেন পাশাপাশি। আমি এই বাক্যগুলো বারবার করে বলছি, তাকে একটি গাড়ি চালাতে হতো, তখন কি হবে? তাকে একটি গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। ভালো করে লক্ষ্য করেন, নাম্বার 24, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, এই ইজ দিলাম না, আর যখন বলছে তার একটি গাড়ি চালানোর কথা ছিল, তখন ইজের পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে, তাকে একটি গাড়ি চালাতে হবে, তখন কি হবে? হি উইল হ্যাভ টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার, তার বরং একটা গাড়ি চালানো ভালো, হি হ্যাড বেটার ড্রাইভ আ কার, অথবা হি উড রেদার ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়, হি ওয়ান্টস টু ড্রাইভ আ কার। সে ভাত খেতে চায়, হি ওয়ান্টস টু ইট রাইস। সে একটা ছবি আঁকতে চায়, হি ওয়ান্টস টু ড্র এ পিকচার। এখান থেকে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসে দেখেন ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি। সে কাজটি সম্পন্ন করেছে, সে কাজটি সম্পন্ন করেনি, সে কি কাজটি সম্পন্ন করেছে, এখানে আলাদা। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস পার্ট 3, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস পার্ট 4, এগুলো আপনারা নিজে নিজে, এখানে বেশ কয়েকজন আমার কাছে তারা মুখ চেনা হয়ে গিয়েছে, কাজগুলো করে প্রত্যেক দিন আমাকে পাঠায়, তাদের উপকার অবশ্যই হবে। আর যারা করবেন না, তারা উপকৃত হতে পারবেন না। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা একটা একটা করে শিট কমপ্লিট করেন, ডে একটা একটা করে ডে কমপ্লিট করেন। এখানে দেখেন, তুমি কি গাড়িটি বিক্রি করবে? আমি গাড়িটি বিক্রি করব না। তুমি কেন গাড়িটি বিক্রি করবে না? আমি আমার গাড়িটি রহিম কিনবে, এজন্য আপনার কাছে বিক্রি করব না। দেখেন এই যে ডায়লগ সিস্টেমের যে কনভারসেশনগুলো, ডায়লগ সিস্টেমের যে ল্যাঙ্গুয়েজ ড্রিলগুলা, এইগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের আর কিচ্ছু লাগবে না। মনে করেন আপনি গাড়ি বিক্রি করবেন, আপনি আর আপনার ক্রেতার ভিতরে কথাটা হচ্ছে, তুমি কি গাড়িটি বিক্রি করবে? আমি কি বলছি, আমি গাড়িটি বিক্রি করব না। তুমি কেন গাড়িটি বিক্রি করবে না? আমি আমার গাড়িটি রহিমকে দিব। রহিম কবে তোমার গাড়িটি কিনবে? রহিম আগামীকাল আমার গাড়িটি কিনবে। একটু ভেবে দেখেন তো, এগুলো আমাদের প্রত্যেক দিন বলার প্রয়োজন পড়ে। তো আজকে যেহেতু আমি ক্লাসটা দেরিতে শুরু করেছিলাম, একটু টেকনিক্যাল সমস্যার কারণে এটা ক্লাসটা শুরু